আজকে দিনটা ছিল রবিবার, তো আমার মেয়ের ছুটির দিন ছিল। আর আমিও ভাবলাম আজকে ওর বন্ধ আছে, যাই আমরা একটু ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এসেছি জামাইকাতে। আমাকে অনেকে প্রশ্ন করে যে তোদের নিউ ইয়র্কে কেমন সবজি পাওয়া যায়, কি কি ধরনের সবজি পাওয়া যায়। তো হঠাৎ করে আমার চোখের সামনে বেরিয়ে গেল অনেক ধরনের সবজি। তা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমাদের কিন্তু এখন গরমের সিজন ছিল, আস্তে আস্তে শীত এসে যাচ্ছে। তা সেই গরমের সিজনের সময় কিন্তু এদেশে সবজি লাগায় সবাই কম বেশি। তো বাঙালিরা বেশিই লাগায়। তো ও সব ধরনের সবজি লাগায়। যখন শীত এসে যাবে তখন তো আর সবজি টবজি কেউ লাগাতে পারবে না, কারণ তখন বরফ পড়ে। এই কারণে এখনই যারা সবজি লাগায় তারা আর সবজিগুলো লাগিয়ে যখন হয় তখন তারা কিছু সবজি ফ্রিজের মধ্যে কেটে কেটে রেখে দেয়। তা দেখুন এখানে কিন্তু নারকেলের দুধ এই কৌটো পাওয়া যাচ্ছে 5টা $4। তো তারপরে আমি ওখান থেকে ঘুরে আসলাম, এসে দেখুন এখানে কিন্তু টমেটো আছে। টমেটোগুলো একটু খারাপ হয়েছে, সেজন্য এর দাম কমে এসেছে 69 সেন্টস। যাই হোক, তারপরে তো ওখান দিয়ে আমরা ঘুরতেছি দুজনে। ঘুরে দেখুন চারিপাশে একদম কত সুন্দর, বিকেলবেলাটা খুবই সুন্দর থাকে। তারপরে তো আমি আসলাম সামনে, এসে দেখি এক বাঙালি আঙ্কেল উনি বিক্রি করতেছে এগুলো। হয়তো উনি এই সবজি গাছ নিজের বাসায় তৈরি করেছে, তাই অনেক সবজি হয়েছে তাই বিক্রি করতেছে। এখানে প্রায় বিক্রি করে ওনরা। আর এখানে দেখুন অনেকেই আছে এরকম বিক্রি করার জন্য। সব ধরনের সবজি পাওয়া যায় কম বেশি, তবে শীতের সময় কিন্তু এত বেশি সবজি পাওয়া যায় না। তারপর আমি আর আমার মেয়ে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকাটা আমার কিন্তু এত পছন্দ না, আমার ছোটো মেয়েটা সেই পছন্দ, দধি ফুচকা, চানাচুরের এই ফুচকাটা। তা আর ওনার দোকানের ফুচকা তো সত্যি কথা এক কথায় অসাধারণ। প্রায় এসে আমরা এখানে খাই। তো ঘুরতে এসেছি, ফুচকা না খেলে কি হয়। তারপরে তো দুজনে ফুচকা খেলাম, মুড়ি মাখা খেলাম। এখানে দেখুন যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এটা রুগী যাচ্ছে হয়তো ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। যারা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য করে। আর এদের কিন্তু সিগন্যাল টিগনাল কিছু মানা লাগে না। আর এখানে কিন্তু আমরা হলে সিগন্যাল মানতে হতো অনেক। তারপরে মুড়ি মাখা দিল, মুড়ি মাখাটায় ঝাল ছিল সেই ঝাল, গালে দেওয়ার সাথ মনে হচ্ছিল যে কি অবস্থা। তারপরে তো আমরা দুজন ওই মুড়ি মাখা ফুচকা খেয়ে গাড়ির কাছে যাচ্ছি, যে গাড়িটা আমরা যাই পার হচ্ছে। তা দেখুন নিউ ইয়র্ক সিটিটা দেখতে রাতের বেলা কত অসাধারণ, আর দেখতে কতটা সুন্দর। আমরা তো রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি, সিগন্যাল না পড়লে তো আর আমরা রাস্তা পার হতে পারবো না। বাংলাদেশ হলে তো হুড়মুড় করে আমরা পার হয়ে যেতে পারতাম, কিন্তু এদেশে কিন্তু এরকম কোনো সিস্টেমই নাই। তারপর তো মেয়েটা বসে দুষ্টমি করতেছে, দেখুন সেই মুড়ি মাখা হাতে রেখে দিয়েছে, অনেক দুষ্টমি করতেছে। তারপরে তো আমরা বাসে উঠলাম, দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে, গাড়িগুলো কি সুন্দর চলতেছে, আর কতটা সুন্দর আকাশটা। তারপরে তো আমরা এসে বিড়ালের জন্য খাবার কিনলাম, আর আমার ছোট্ট একটা বিড়াল আছে তার জন্য একটা ফিদার কিনলাম। কিনে দুজনে হাইটে যাব, কিন্তু একটু বাসাটা একটু দূর আর একটু জিনিস বেশি কেনা হয়ে গেছে, এজন্য এই হচ্ছে আমার সেই ছোট বিড়াল। আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ফ্যামিলির কাছে শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, লাইক করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।